হ্যালো স্টুডেন্টস, দেখো এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের 6 নম্বর স্কুলটা করাবো। প্রথমে এমসিকিউগুলো দেখে নাও। একের দাগের এক কী বলা আছে, স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল কী হয়? বাড়ে, কমে, একই থাকে বলা সম্ভব নয়। দেখো, ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না, তাই জন্য কী হবে, একই থাকবে। ঠিক আছে। তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় তাকে বলে প্লবতা। বিটটা সঠিক উত্তর। একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে। অপশান এ। ঘনত্বের এসআই একক কোনটি? ঘনত্বের এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি? CaCl2। পরমাণুর নিস্তরিত কণাটি কোনটি? নিউট্রন। তরল ধাতু হলো পারদ। ঠিক আছে, তরল ধাতু হচ্ছে পারদ। যদি বলতো তরল অধাতু কোনটি, তাহলে তো ব্রোমিন। ঠিক আছে। জীবদেহের গঠনগত ও কার্যগত একক কী? কোষ। কোষের প্রোটিন তৈরির কারখানা হলো রাইবোজোম। প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে স্নায়ুকোষ। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। যে কোষ অঙ্গাণু থেকে গোলগি বস্তু সৃষ্টি হয় সেটি হলো এন্ডোপ্লাজমিক জালিকা। দুয়ের দাগগুলো দেখো, একেরটা কি বলছে, চাপ সমান বল বাই ড্যাশ। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল লিখে নেবে তোমরা। দুয়েরটা কি বলছে, সত্য না মিথ্যা লেখো। একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামে, এটা হচ্ছে সত্য হবে। Cl মাইনাস অ্যানায়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা কত? দেখো, Cl-এ 17টি হয় আর Cl মাইনাস বলা আছে, তাহলে একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 18টি। আর্সেনিকের উৎস কি যা থেকে আর্সেনিক মানবদেহে প্রবেশ করতে পারে? এইটা উত্তর হবে ভূগর্ভস্থ পানীয় জল। ঠিক আছে। স্নায়ুস্পন্দন পরিবহনে কোন ধাতব আয়ন গুরুত্বপূর্ণ? তাহলে সোডিয়াম আয়ন ও পটাশিয়াম আয়ন, Na+ ও K+। কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী লিউয়েন হক। ঠিক আছে, বিজ্ঞানী লিউয়েন হুক। তিনের দাগের এক দেখো, আর্কিমিডিসের সূত্রটি লেখো। উত্তরটা দেখে নাও। কোনো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয়। বস্তুর এই আপাত ওজন হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। দুয়েরটা দেখো, কুলম্বের সূত্রটি লেখো ও তার গাণিতিক রূপটি লেখো। সূত্রটা দেখে নাও। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। গাণিতিক রূপ কী হবে? আধান দুটি Q1 Q2 ও মধ্যবর্তী দূরত্ব r এবং ক্রিয়াশীল বল F হলে F সমান K ইন্টু Q1 Q2 বাই r²। তোমরা এটা খাতায় ভালো করে তুলে নেবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে ভালো করে খাতায় ফ্রেশ করে নেবে। তিনেরটা দেখো, Cl 3517 পরমাণুর প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে প্রোটন সংখ্যা কত হবে? নিচেরটা মানে 17। ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়, ইলেকট্রন সংখ্যাও 17। আর নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়, তাহলে উপরেরটা থেকে নিচেরটা বাদ দাও। 35 - 17 করলে 18টি। চারেরটা দেখো, ভৌত ধর্ম কাকে বলে? পদার্থের যে সমস্ত ধর্ম বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় বা পরিমাপ করা যায় এবং যা পদার্থের মূল গঠন পরিবর্তন না করে বোঝা যায় তাকে ভৌত ধর্ম বলে, যেমন রং, গন্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। ভিড়টা দেখো, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। আলোক অণুবীক্ষণ যন্ত্র দেখো, এতে দৃশ্যমান আলো ব্যবহার করা হয় এবং কাঁচের লেন্স ব্যবহৃত হয়, এর ক্ষমতা তুলনামূলক কম। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কি? এতে ইলেকট্রন কণার স্রোত ব্যবহার করা হয় এবং তড়িৎ চুম্বকীয় লেন্স ব্যবহৃত হয়। এর সাহায্যে বস্তুকে বহুগুণ বড় করে দেখা সম্ভব, বা তোমরা এটা তোমাদের সহায়িকা থেকে করতে পারো। ঠিক আছে। অথবাটা দেখো, আত্মবাদী থলি কাকে বলে এবং কেন? কোষের লাইসোজোমকে আত্মবাদী থলি বলা হয়। কারণ দেখে নাও, লাইসোজোমের ভেতরে অনেক শক্তিশালী পাচক এনজাইম থাকে। কোনো কারণে কোষটি ক্ষতিগ্রস্ত বা মৃত হলে লাইসোজোম ফেটে গিয়ে সেই এনজাইমগুলো নিজের কোষকেই হজম করে ফেলে। এই কারণেই একে আত্মঘাতী থলি বলে। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি দেখো।
এগুলো সাধারণত দ্বিউত্তল ও চাকতির মতো আকৃতির হয়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকায় রক্ত লাল দেখায়। এগুলো ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। খাতায় ভালো করে তুলে নেবে এগুলো। অথবাটা দেখো, রড কোষ ও কোন কোষের কাজ কি? রড কোষ হচ্ছে কি মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে কি উজ্জ্বল আলোতে দেখতে এবং বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে। ঠিক আছে, অবশ্যই সবাইকে শেয়ার করে দিও আর লাইক করে দিও।